হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেডিও মিটু। এই চ্যানেলে আমি এসে দাঁড়িয়ে 2025 গত হয়ে 26 এসে দাঁড়িয়ে একটা নতুন আপডেট চলে এসেছে। সেটি হচ্ছে তোমাদের ভিউ থেমে যায় কেন, কিসের জন্য ভিউ থেমে যাচ্ছে। তোমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, তোমরা যারা রয়েছো, তোমরা অনেকেই জানো না যে ভিউজটা কেন থেমে যায়, ভিউজটা থেমে যাওয়ার মূল কারণটি বা আমরা কিভাবে খুঁজে বার করবো তা কিন্তু আমরা জানি না। তো তোমাদের সম্পূর্ণ থাকছে এই ভিডিওটিতে, তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না। স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবে না, ফুল ওয়াচ করার তোমাদের অনুরোধ রইল। তোমরা যখন একটা ভিডিও আপলোড করো, তখন ভিডিও আপলোড প্রত্যেকেরই একটা চ্যানেলে মনে আশা আকাঙ্ক্ষা থাকে যে ভিডিওটি কীভাবে চ্যানেলটিকে আমি দাঁড় করাবো, কীভাবে চ্যানেলটিকে আমি র্যাঙ্কে উঠাবো, কীভাবে চ্যানেলটিকে আমি প্রপোজ হিসাবে সেটিকে সম্পূর্ণভাবে অ্যানালাইসিস করে আমাদের গ্রোর পথে এগিয়ে নিয়ে যাব। তো আমরা কিন্তু কিছু পদ্ধতি জানি না। সেই ওয়াইটি স্টুডিওর মাঝে যে সমস্ত পদ্ধতি রয়েছে, যে সমস্ত পদ্ধতিগুলি আমরা প্রেজেন্ট করি না, আমাদের প্রেজেন্ট করা উচিত, সেগুলো আমরা প্রেজেন্ট করি না। এর জন্য কিন্তু আমাদের ভিউজটা থেমে যায়। তো ওয়াইটি স্টুডিওতে কিছু সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলি আমরা অন করি না, সেগুলো অফ হয়ে থাকে। তো কীভাবে আমরা অন করে সেই ভিডিওগুলির মাধ্যমে আমাদের ভিউজ নিয়ে আসবো, সেটিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো সো লেট গেট স্টার্টেড। চলো তাহলে আমরা আর বেশি সময় নষ্ট না করে আমাদের মূল টপিক্সে ফিরে যাই। তো কীভাবে সেই ওয়াইটি স্টুডিওতে যে সমস্ত সেটিংস আমাদের রয়েছে, সে সমস্ত সেটিংসগুলি আমরা পুরোপুরিভাবে জেনে নেব। সো লেট গেট স্টার্টেড। আচ্ছা, আমরা কি করি? আমরা সাধারণত ইউটিউব অপশনটাকে দেখি। হ্যাঁ, এই ইউটিউব অপশনটাকে দেখি। ইউটিউব অপশনটার মধ্যে কি আসলো কি না আসলো এটা কিন্তু আমরা দেখি না। হ্যাঁ, সাধারণত কী যাই, ইউটিউবে যাই, ইউটিউব ভিডিওগুলো আপলোড হচ্ছে, কিন্তু এর মধ্যে হচ্ছে কিছু আমাদের বাইরের কিছু কাজ রয়েছে, তা কিন্তু আমরা দেখতে পাই না। সেটি হচ্ছে ওয়াইটি স্টুডিও। তো ওয়াইটি স্টুডিওতে আমরা কি করব? ওয়াইটি স্টুডিওতে দেখব ওয়াইটি স্টুডিওর মধ্যে কিছু সেটিংস রয়েছে, ঠিক আছে? তো এই ওয়াইটি স্টুডিওর সেটিংসগুলো কীভাবে আমরা দেখব? প্রথমে এই যে লোগোতে উপরে ক্লিক করব, উপরে কর্নার যে লোগোটা আছে, লোগোর উপরে ক্লিক করলাম। লোগোর উপরে ক্লিক করার পর এই যে দেখেন সেটিংস অপশন আছে, এই সেটিংস অপশনটির উপরে ক্লিক করব। সেটিংস অপশনটির উপরে ক্লিক করার পর এখানে দেখেন অডিয়েন্স, নো ইটস নট ম্যাট ফর কিড, এটা কিন্তু আমাদের দিতে হবে। কেমন? এটা কিন্তু আমাদের দিতে হবে। তো গেল কান্ট্রি অফ রিসেন্টলি। তো কান্ট্রি হচ্ছে, এটা হচ্ছে তোমাদের যে সমস্ত কান্ট্রিতে তোমরা থাকো, সেই কান্ট্রিটার মধ্যে তোমরা লিখবে। পার্সোনালি অ্যাড অর চ্যানেল প্রফেশনালি, এটাতে প্রফেশনাল চ্যানেল হিসেবে কাজ করছো, তাই তোমাদের এটা কিন্তু ক্রিয়েট করতে হবে। তো কমেন্টের জায়গা অন রাখতে হবে। কেমন? এভাবেই কিন্তু তোমরা তোমাদের কাজগুলি সামথিংভাবে এগিয়ে যাবে। এরপরে দেখো, এরপরে আমি যদি আবার ব্যাকে আসি, ব্যাকে আসার পর দেখবে এখানে এই 3 ডট কলম পেন আইকনটি আছে, এর উপরে ক্লিক করবে। এর উপরে ক্লিক করার পর দেখুন আমাদের কি আসলো, এই যে ইন্টারফেসটা আমাদের বেরিয়ে আসলো। এই ইন্টারফেসটার উপরে দেখবে হোম ট্যাপের উপরে ক্লিক করবে। হোম ট্যাপের উপরে ক্লিক করার পর এই হোম ট্যাপের যে বটনটি, এই যে দেখুন অফ করে আমি অন করে দেখিয়ে দিচ্ছি, এই যে এটাকে অন করতে হবে, ঠিক আছে? ফর ইউ, এই হোম ট্যাব উপরেরটাকে যদি আমি অন করি তাহলে নিচেরটাও কিন্তু অলরেডি অন হয়ে যাবে। এরপর মোর সেটিংসের উপরে কন্টেন্ট ট্যাব, ভিডিও শর্ট হচ্ছে লাইভ স্ট্রিমস, এই তিনটি জিনিস দেয়। ভিডিও এখানে আমি অন করে অফ করে অন করে দেখিয়ে দিচ্ছি। কেমন? আমার যদিও এটা অন করা আছে, এই যে অফ করলাম, এই যে অন করলাম, ঠিক আছে? ভিডিও শর্টের এখানে দেখো, এই যে শর্টের অফ করলাম, আবার কিন্তু অন করলাম। তোমাদের এভাবেই অন করে রাখতে হবে। তারপর হচ্ছে লাইভ স্ট্রিমসের ক্ষেত্রে এখানে কি হলো, এখানে দেখো এই যে অফ করে অন করে দেখিয়ে দিচ্ছি। কেমন? এটা ভিডিও শর্ট লাইভ স্ট্রিমস, এগুলো তিনটাতে কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে তোমাদের কিন্তু অন করে রাখতে হবে। এরপরে আরেকটা হলো রিকমেন্ডের, এখানে কিন্তু এই যে তোমাদের অন করে রাখতে হবে। তারপরে এই যে সেভের জায়গা, এখানে সেভ করে দিতে হবে, ঠিক আছে? তোমাদের এভাবে এই সমস্ত জায়গাগুলিকে সুন্দরভাবে, তোমাদের সেটিংসগুলিকে সুন্দরভাবে তোমাদের
এগুলোকে এনালাইটিস করতে হবে এবং যেগুলো অফ আছে সেগুলোকে অন করতে হবে। আচ্ছা, এটা গেল। এরপরে আবার আমি আসি কন্টেন্ট সেকশানে। এরপরে আমরা কি করি জানেন, আমরা এরপরে দেখি হচ্ছে আর্নিংয়ে। আর্নিং অপশনে ক্লিক করলাম। আর্নিং অপশনে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসো, এলিজিবিলিটি শোয়িং অফ ডাটা অফ, এটা হচ্ছে তোমাদের সালটা দেখাচ্ছে। তারপরে এই যে উপরে স্ক্রল করি উপরে স্ক্রল করে দেখি এখানে তোমাদের কত সাবস্ক্রাইব হলো, কত ওয়াচ টাইম হলো, এখানে কিন্তু তোমাদের দেখা যাবে। কেমন কন্টেন্টের উপরে দেখো ক্লিক করলে তোমাদের যে সমস্ত কন্টেন্ট ভিউগুলি হয়েছে এই সমস্ত কন্টেন্টগুলি এখানে কিন্তু সম্পূর্ণভাবে তোমরা অ্যানালাইটিস করতে পারবে। আবার যেখানে অ্যানালাইটিক্সের উপরে ক্লিক করলে তোমরা তোমাদের চ্যানেলের সুন্দর দিকগুলি অবশ্যই দেখতে পাবে। সবচেয়ে বেশি ভেরি ইম্পর্টেন্ট যেটি, সেটি হচ্ছে এই যে ট্রেন্ডসের উপরে যদি ক্লিক করি, ট্রেন্ডসের উপরে ক্লিক করলে তোমাদের এই যে টপ সার্চ, এখানে সার্চ দিলে তোমাদের যে সমস্ত ভিডিও তোমাদের র্যাঙ্কিংয়ে আছে সে সমস্ত ভিডিওগুলো একটি কিন্তু সব পাবে। সমস্ত ভিডিওগুলো কিন্তু এখানে দিয়ে চলে আসবে। তোমাদের পরবর্তীতে ভিডিও কী ধরনের বানানো উচিত এর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের ভিডিও তৈরি করতে হবে। হ্যাঁ, গেল। এরপর আমাদের সেটিংসগুলি এভাবে সুন্দরভাবে অ্যানালাইটিস করতে হবে। তোমরা অনেকে সেটিংস সম্পূর্ণ সুন্দরভাবে করতে জানো না, তোমাদের সেটিংসগুলি সম্পূর্ণভাবে করতে হবে। সম্পূর্ণভাবে না করলে কিন্তু তোমরা এগিয়ে হতে পারবে না। এই সেটিংসগুলি যদি তোমরা সুন্দরভাবে অন করে দাও তাহলে কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার অতি দ্রুত বেড়ে যাবে এবং ভিউ কিন্তু বেড়ে যাবে। ভিউ বেড়ে যাওয়ার কিন্তু এটি একটি মূল বা প্রধান কারণ। তো এভাবে কাজ করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো। অবশ্যই কিন্তু কাজের কন্টেন্ট কোয়ালিটিফুল তৈরি করো, অবশ্যই তোমরা সাকসেসফুল পাবে। আজকে কিন্তু আমি নতুন রূপে তোমাদের মাঝে সুন্দরভাবে গুছিয়ে বললাম যে কিভাবে তোমরা তোমাদের একটা ওয়াইটি স্টুডিওতে সেটিংসগুলি সম্পূর্ণ করবে। এই সেটিংসগুলি তোমরা জানো না বলে তোমাদের পরিমাণে ভিউজ না আসার সত্ত্বেও ওই জন্য চ্যানেলটি ডাউনে পরিণত হয়। তো তোমরা যখন এগুলো সেটিংসগুলি সম্পূর্ণভাবে করার পর তোমাদের দেখবে তোমরা প্রপারলিভাবে কন্টেন্ট ক্রিয়েট করো, প্রপারলিভাবে কন্টেন্টের মাঝে তোমরা ফোকাস দাও। শুধু আমাদের ওয়াইটি স্টুডিওর সেটিংসগুলি সঠিকভাবে করলেই হবে না, আমাদের ওয়াইটি স্টুডিওকে সঠিকভাবে অ্যানালাইটিস করলে হবে না, আমাদের প্রপারলিভাবে লাগবে ভিডিও আমাদের শ্যুট করা। প্রত্যেকটা দিন আমাদের ভিডিও আপলোড করতে হবে, প্রত্যেকটা দিনের ভিডিও কিন্তু কন্টেন্ট কোয়ালিটিফুল হতে হবে, ফলে কিন্তু আমাদের ভিউজ সঠিক থাকবে। তো আজ ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা একে অপরের সাহায্য করবেন। গুড বাই, খোদা হাফেজ।